এল নিনোর প্রভাব থেকে বের হয়ে লা নিনোর প্রভাব বিস্তার করেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিবেশে। ফলে গেল কয়েক মৌসুমের টানা তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে যাচ্ছে এ অঞ্চলের বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, লা নিনোর প্রভাবে বিগত কয়েক বছরের তুলনায় এবার স্বাভাবিক বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এতে করেই অসহনীয় গরম থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষের। আবহাওয়া পরিবর্তন বিষয়ে বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনের ছবি তুলেছেন মুর্শেদ আলম। গত বছর ৩০ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, পুরো এপ্রিলেই তীব্র গরম ভুগিয়েছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা মনে করেছিলেন গত বছরের মতো এবছরও এপ্রিলে গরম তীব্র হতে পারে। এ নিয়ে জনমনের শঙ্কাও ছিল, কিন্তু প্রকৃতপক্ষে এবারের এপ্রিলের আচরণ ছিল অনেকটাই ভিন্ন। গরম থাকলেও ততটা তীব্র হয়নি। মাসের শেষ দিন ৩০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য মতে ২০২৪ সালের এপ্রিলে মাত্র একটি কালবৈশাখী ঝড় হয়েছে। পুরো মাস জুড়ে বৃষ্টিপাত হয়েছে মাত্র ১২৭৮ মিলিমিটার। ফলে মাসের ৮ দিনই তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। অন্যদিকে চলতি বছর এপ্রিলে ৩ ও ৪ তারিখ ছাড়া দেশের কোথাও না কোথাও প্রতিদিনই বৃষ্টি হয়েছে। ১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ২৭ দিনে সারা দেশে বৃষ্টি হয়েছে ৪,৮২৬ মিলিমিটার। একই সাথে বছরের বাকি সময়টুকুতেও তীব্র গরমের সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অধিদপ্তর। ১ থেকে ৩টি মৃদু ধরনের তাপপ্রবাহ হতে পারে এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ হতে পারে মে মাসে, কিন্তু অতি তীব্র তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এবছর গরমে বায়ু দূষণ বেশি ছিল, ফলে আকাশে জমে থাকা মেঘের কারণে বৃষ্টি হয়েছে বলে জানান পরিবেশবিদ ডক্টর আহমদ কামরুজ্জামান। মৌসুমী বৃষ্টিপাতের যে বিষয়টি আছে, আমরা কিছু কিছু বৃষ্টিপাত লক্ষ্য করছি, যে কারণে যতটুকু আশঙ্কা করা হয়েছিল তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়ার, এই জলীয়বাষ্পপূর্ণ বাতাস এবং বৃষ্টিপাতের কারণে সেটি থেকে আপাতত আমাদের রক্ষা মিলছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, লা নিনোর প্রভাবে মৌসুমী বায়ুর গতি স্বাভাবিক থাকায় এবছর তাপমাত্রা অনেকটাই কমেছে, যা প্রশান্তির বার্তা দেয়। স্বাভাবিক যে গতিবিধি ছিল বাতাসের, সেটা বদলাচ্ছে। এই বদলানোটাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। এল নিনো লা নিনো এটাকে ব্যাখ্যা করে না। এল নিনো একটা ঘটনা ঘটলে তারপরে বলে এখন এল নিনো হচ্ছে। পরিবেশের এসব বিরূপ প্রভাব মোকাবেলায় এখনই সচেতন না হলে আগামীতে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে বাংলাদেশ, এমনটাই শঙ্কা পরিবেশ বিশেষজ্ঞদের। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।